বলেন আমরা সবাই ইমানদার হয়ে মরতে চাই না বেঈমান? জোরে বলেন ইমানদার হয়ে মরতে চাই না বেঈমান? এ নারায়ণগঞ্জের গলাচিপার বাবারা, হে নবীর উম্মতের দল, আজরাইল তখন আপনার আমার সামনে আসবে। আজরাইল আইসা আপনার আমার বুকটার মধ্যে হাত দিবে, কিন্তু তখন ইমানদার বান্দা মুখ দিয়া কোনো কথা বলবে না। ইমানদার বান্দা তার জবান দ্বারা কোনো কথা বলবে না। ওই সময় ইমানদারের বুকের মধ্য থেকে আওয়াজ আসবে, রে আজরাইল, ও আজরাইল, এই বুকের মধ্যে কেন হাত দিলা? বলে বান্দার রূহ কবজ করার জন্য। আজরাইলকে এই বুকের মধ্য থেকে আওয়াজ দেওয়া হবে। এই বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা মুহাব্বত আছে, কোরআন সুন্নাহর মুহাব্বত ভালোবাসা আছে। এই বুক দ্বারা তুমি তার রূহ কবজ করতে পারবা না। এবার আজরাইল আমার আল্লাহর কাছে আবার ফিরে যাবে। ও আল্লাহ গো, বান্দার বুকের মধ্যে হাত দিলাম রূহ নেওয়ার জন্য, এই বান্দার রূহ তো কবজ করা যায় না। এবার বলা হবে বান্দার, এবার তুমি তার সবচাইতে আকর্ষণীয় জায়গা বিওয়াজহিকা, তার চেহারার মধ্যে আক্রমণ করো। আজরাইল আইসা রূহ বাহির করার জন্য আপনার আমার এই কপালের মধ্যে হাত দিবে। এই কপালের মধ্য থেকে আওয়াজ যাবে, রে আজরাইল, ও আজরাইল, এই কপাল দিয়া তো তুমি বান্দার রূহ কবজ করতে পারবা না। বলে কেন রে? কারণ এই কপাল দিয়া বান্দা সুবহানা রাব্বিয়াল আলা বলে বলে শ্রদ্ধা প্রদান করেছে। সুবহানা রাব্বিয়াল আলা বলে বলে শ্রদ্ধা প্রদান করেছে। সুবহানা রাব্বিয়াল আলা বলে বলে শ্রদ্ধা প্রদান করেছে। এবার আজরাইল যখন ফিরে যাবে, আল্লাহ দুইবার গেলাম তার রূহটা কবজ করার জন্য, পারলাম না গো, পারলাম না, তার রূহটা কবজ করতে পারলাম না। আল্লাহ বলবে, আজরাইল, আমার নবী এই ইমানদারের কাছে ওয়াদাবদ্ধ, ইমানদার মারা যাবে, মারা যাওয়ার আগে ইমানদারের জবান দিয়া কালিমা পড়ে মারা যাবে। এখন তো কালিমা পড়তে পারবে না, কারণ ইমানদার বান্দা তো ঘুমায় আছে। এ আজরাইল, ইমানদার বান্দাকে ঘুম থেকে উঠতে দাও, সজাগ হইতে দাও, তারপরে ইমানদারের রূহ কবজ করবা। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে নিয়ামত দিবেন পাঁচটা। বলেন কয়টা? এক নাম্বার নিয়ামত আল্লাহ হায়াত বাড়িয়ে দিবেন। দুই নাম্বার নিয়ামত আল্লাহ তাআলার ওই বান্দার হায়াত বাড়ানোর পরে গুনাহ মাফ করে দিবেন। তিন নাম্বার ওই বান্দার অভাব দূর করে দিবেন। চার নাম্বার ওই বান্দার অসুস্থতা দূর করে দিবে। পাঁচ নাম্বার ওই আল্লাহ তাআলার বান্দাটার দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় কোনো রোগ থাকলে আল্লাহ তাআলা তার রোগটাকে শেফা দান করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, আমার আল্লাহ তাআলা আর কি নিয়ামত প্রদান করবে কোরআন তেলাওয়াত করার কারণে? নবী আমার বলে, এই কোরআন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ তাআলা কবরের মধ্যে যাওয়ার আগ থেকে সাখারাতের বিছানা থেকে ওই কবরে যাওয়ার পর পর্যন্ত আরো পাঁচটা নিয়ামত প্রদান করবে। এক নাম্বার নিয়ামত, ওই বান্দা যখন ইন্তেকাল করবে আমার আল্লাহ তাআলা তাকে ঈমানের সাথে মরণ দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি, ও মায়ার নবী, ও দয়ার নবী, রহমতের নবীজি, আপনার কাছে জানতে চাই ঈমানের সাথে মরণ কোনটাকে বলা হয়? আমার নবী বলে, উম্মত, ঈমানের সাথে মরণ বলা হয় সেইটাকে যেই মরণের সময় বান্দা কাতরাবে না, যেই মরণের সময় বান্দা কষ্ট পাবে না, যেই মরণের সময় বান্দা টের পাবে না। কিন্তু মুসলমান ও নবীর উম্মতের দলেরা, দেখবেন আপনাদের এলাকায় অনেক মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায়, মারা যাওয়ার সময় চোখগুলা উল্টে যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। নবীর সাহাবী খাদিমুর রাসূল আনাস ইবনে মালিক আমার নবীকে প্রশ্ন করে, নবী গো, মানুষ কেন এত কষ্ট পায় মারা যায়? আমার নবী কয়, আনাস, ও হযরতে আনাস, শুনো, মানুষ কেন এমন ভাবে মরণের সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়, নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়, মানুষ কেন চোখ উল্টে দেয়, মানুষ কেন জিহ্বায় কামড় দিয়া দেয়? শোনো রে আনাস,
মৃত্যুবরণ করার সময় ওই বান্দার দেহ থেকে রূহটা আলাদা করার জন্য আমার আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠায়, যার নাম আজরাইল। ওই আজরাইল যখন বান্দাটার সামনে চলে আসে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা ওই বান্দা সহ্য করতে পারে না। বান্দা ডাক দিয়া কয়, আজরাইল রে, একটু সুযোগ চাই, আমি আর কিছুদিন বাঁচতে চাই, আমি মরণের জন্য কোনো কিছু রেডি করি নাই, আমার সুযোগ দাও, সুযোগ দাও। ওই সময় বান্দা কথা বলার চেষ্টা করে, বান্দা কথা বলতে পারে না। বান্দার দুই চোয়ালের মাঝখানে জিহ্বাটা আটকা পড়ে যায়, কামড় পড়ে যায়। আর আজরাইল শুনো, ওই বান্দার জিহ্বা যখন আটকে যায়, বান্দা তার চোখের ইশারা দিয়ে আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে। রে গলা চিপার মানুষ, ও নারায়ণগঞ্জের মানুষ, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা ওই বান্দা সহ্য করতে পারে না। বান্দার চোখগুলা উল্টে যায়, বান্দা কোনো কথা বলতে পারে না, চোখের ইশারা দিয়া বুঝাইতে পারে না। আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা বান্দার ঘাড়ের শাহরগ গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায়। বান্দা রক্ত চলাচল করতে পারে না। তখন বান্দার রক্তগুলা তার নাক আর মুখে দিয়া বাইর হয়। আজরাইল যখন ওই বান্দার বুকের মধ্যে থাবা দেয়, বান্দা ভয়ে বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। এ মুসলমান, ওই বান্দা কিন্তু ইমানদার না। যেই বান্দা এমনে কষ্ট পাইয়া মারা যায়, ওই বান্দা কিন্তু সাচ্চা পাক্কা মুমিন না। যেই বান্দা এত কষ্ট পাইয়া মারা যায়। নবী গো, ও মায়ার নবী, আমরা তো এমন কষ্ট পাইয়া মরতে চাই না। আমার নবী কয়, দুনিয়াতে আল্লাহ তাআলার পথ মতে চলাফেরা করো। আমি নবীর পথ মতে চলাফেরা করো, আল্লাহ তাআলার কোরআনের বিধান মোতাবেক চলাফেরা করো। মায়ার নবী গো, নবী গো, যদি আল্লাহ তাআলার বিধান মোতাবেক চলাফেরা করি গো, তাহলে আমাদের মরণ কেমনে হবে? আমার নবী বলে, উম্মত, আজরাইল আসার আগে আমার আল্লাহ ইমানদার বান্দার কাছে দুইটা রহমতের ফেরেশতা পাঠাইব। আরে আজরাইল তো আসবে অনেক পরে, কিন্তু আজরাইল আসার আগে ইমানদার বান্দার কাছে দুইটা ফেরেশতা আসবে। একটা ফেরেশতা ইমানদার বান্দার মাথার কাছে বসবে, আরেকটা ফেরেশতা ইমানদারের নাকের ডগাটার মধ্যে বসবে। হাদিস শরীফে পাইলাম, একজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি মেশক আম্বরের আতর থাকবে, আরেকজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি তুফা, আপেল অথবা জান্নাতি তামার খেজুর থাকবে। আমার নবী বলে, ছোট বাচ্চা যখন কান্না করলে তার মা তার মাথাটার মধ্যে হাত বুলিয়ে দিলে ছোট বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ওই মাথার কাছের ফেরেশতা ইমানদারের মাথার মধ্যে হাত বুলিয়ে দিবে, ইমানদার ঘুমায়া যাবে, টের পাবে না। মুসলমান, ও নবীর উম্মতের দল, চিন্তা করে দেখো, তোমার বিবেকের কাছে প্রশ্ন ছেড়ে দিলাম, তুমি তেমন ইমানদার হইতে পারছো কিনা? তেমন ইমানদার হইতে পারছো কিনা? নবীজি, ও মায়ার নবী গো, একটা ফেরেশতা মাথার কাছে বসবে, আরেকটা ফেরেশতা নাকের মাথায় বসবে গো। ও মায়ার নবী, দয়ার নবী গো, যেই ফেরেশতা মাথার কাছে বৈশা হাত বুলিয়া দিবে, যেই বান্দার হাত বুলিয়া দিবে, ওই বান্দাটা কেমন বান্দা বলে? ইমানদার। কেমন ইমানদার? যে ইমানদার দুনিয়াতে কোনো খারাপ পথে তার কদম বাড়ায় না। আমার নবী কয়, ওই বান্দাটা যখন ঘুমায়া যাবে, আল্লাহর ফেরেশতা আজরাইল আমার আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো, ও আল্লাহ, অনুমতি
অনুমতি প্রদান করেন, আমি এই বান্দার রূহ কবজ করব, তার হায়াতে জিন্দেগি শেষ হয়ে গেছে। আজরাইল আসবে আপনার আমার কাছে। আপনি আমি যদি ইমানদার হই, ওই আজরাইল আইসা সর্বপ্রথম আপনার আমার বুকটার মধ্যে থাবা দিয়া ধরবে। বুকটার মধ্যে থাবা দিয়া ধইরা আজরাইল ফেরেশতা আপনার আমার বুকটার মধ্যে থাবা দিয়া ধরবে রূহ বাহির করার জন্য। কিন্তু ওই সময় ইমানদার বান্দা তার মুখ দিয়া কোনো কথা বলবে না। কেন 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 রে? কারণ ইমানদার বান্দার ওই সময় মুখ কথা বলবে না। ইমানদার বান্দার ওই সময় হাত সাক্ষী দিবে, দেহ সাক্ষী দিবে, পাও সাক্ষী দিবে, কপাল সাক্ষী দিবে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। রাস্তার উপরে থাকলে, রেল লাইনের উপরে থাকলে তাড়াতাড়ি সরেন, অতি দ্রুত সরেন। ট্রেন আসতেছে, অতি দ্রুত সরেন। সবাই রেল লাইন থেকে সরে যায়। শেষ শেষ। এবার বলেন, আমরা সবাই ইমানদার হয়ে মরতে চাই না বেঈমান? জোরে বলেন, ইমানদার হয়ে মরতে চাই না বেঈমান? এ নারায়ণগঞ্জের গলাচিপার বাবারা, হে নবীর উম্মতের দল, আজরাইল তখন আপনার আমার সামনে আসবে। আজরাইল আইসা আপনার আমার বুকটার মধ্যে হাত দিবে। কিন্তু তখন ইমানদার বান্দা মুখ দিয়া কোনো কথা বলবে না। ইমানদার বান্দা তার জবান দ্বারা কোনো কথা বলবে না। ওই সময় ইমানদারের বুকের মধ্য থেকে আওয়াজ আসবে, রে আজরাইল, ও আজরাইল, এই বুকের মধ্যে কেন হাত দিলা? বলে বান্দার রূহ কবজ করার জন্য। আজরাইলকে এই বুকের মধ্য থেকে আওয়াজ দেওয়া হবে। এই বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা মুহাব্বত আছে, কোরআন সুন্নাহর মুহাব্বত ভালোবাসা আছে। এই বুক দ্বারা তুমি তার রূহ কবজ করতে পারবা না। এবার আজরাইল আমার আল্লাহর কাছে আবার ফিরে যাবে। ও আল্লাহ গো, বান্দার বুকের মধ্যে হাত দিলাম রূহ নেওয়ার জন্য, এই বান্দার রূহ তো কবজ করা যায় না। এবার বলা হবে, বান্দার এবার তুমি তার সবচাইতে আকর্ষণীয় জায়গা বিওয়াজহিকা, তার চেহারার মধ্যে আক্রমণ করো। আজরাইল আইসা রূহ বাহির করার জন্য আপনার আমার এই কপালের মধ্যে হাত দিবে। এই কপালের মধ্য থেকে আওয়াজ যাবে, রে আজরাইল, ও আজরাইল, এই কপাল দিয়া তো তুমি বান্দার রূহ কবজ করতে পারবা না। বলে কেন রে? কারণ এই কপাল দিয়া বান্দা সুবহান রাব্বিয়াল আলা বলে বলে সেজদা প্রদান করেছে। সুবহান রাব্বিয়াল আলা বলে বলে সেজদা প্রদান করেছে। সুবহান রাব্বিয়াল আলা বলে বলে সেজদা প্রদান করেছে। এবার আজরাইল যখন ফিরে যাবে, আল্লাহ দুইবার গেলাম তার রূহটা কবজ করার জন্য, পারলাম না গো, পারলাম না, তার রূহটা কবজ করতে পারলাম না। আল্লাহ বলবে, আজরাইল, আমার নবী এই ইমানদারের কাছে ওয়াদাবদ্ধ, ইমানদার মারা যাবে, মারা যাওয়ার আগে ইমানদারের জবান দিয়া কালিমা পড়ে মারা যাবে। এখন তো কালিমা পড়তে পারবে না, কারণ ইমানদার বান্দা তো ঘুমায় আছে। এ আজরাইল, ইমানদার বান্দাকে ঘুম থেকে উঠতে দাও, সজাগ হইতে দাও, তারপরে ইমানদারের রূহ কবজ করবা। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মুসলমান নবীর উম্মতের দল, মনোযোগ দিয়া শুনেন। ইমানদারের রূহটা যখন কবজ করতে আজরাইল দুইবার চেষ্টা করবে না, পারবে না। এবার ইমানদারের নাকের কাছে একটা ফেরেশতা, যার হাতের মধ্যে মেশক আম্বরের আতর, ওই ফেরেশতাটা
মেশক আম্বরের একটু আতরের সুঘ্রাণ ইমানদার বান্দার নাকের কাছে লাগিয়ে দিবে। ইমানদার বান্দা ওই মেশক আম্বরের আতরের সুঘ্রাণ পাইয়া হঠাৎ করে চক্ষুটা খুলবে। একজন ফেরেশতার হাতে কেউ কেউ বলেন আপেল থাকবে, জান্নাতি তুফা থাকবে, আরেকজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি তামার খেজুর থাকবে। ওই আপেল এবং খেজুরের মধ্যে কালিমা তাইয়্যিবা লেখা থাকবে, সুবহানাল্লাহ। ওই আপেল এবং খেজুরটা ইমানদার বান্দার চোখের সামনে ধরা হবে। ইমানদার খাবারের পাগল না, ইমানদার বান্দা ওই আপেল এবং খেজুরের মধ্যে যে কালিমা খচিত লেখা থাকবে, ইমানদার বান্দা চক্ষুটা খুইলা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমার আওয়াজ আসতে হচ্ছে, বোঝা যাচ্ছে দুর্বলতা। মুসলমান ইমানদার কালিমার আওয়াজটা আসতে হওয়ার কারণে দুর্বলতারই প্রকাশ পায়। কারণ মুসলমান ইমানদারের জবানের সবচাইতে শ্রেষ্ঠ ধ্বনি হইল কালেমার আল্লাহু আকবরের আওয়াজের ধ্বনি। আর এই ধ্বনি কমে যাওয়ার কারণে ফিলিস্তিনে মুসলমানরা মাইর খাইতেছে। ও মুসলমান, ফিলিস্তিনের ইমানি জজবা আসি বিদায় মুসলমানগুলা আল্লাহু আকবার বলে বন্দুকের সামনে দাঁড়ায়। আমরাও এমন ভাবে প্রস্তুত আছি, আল্লাহ তাআলার কোরআন এবং রাসূলের পাকের শানে কেউ আঘাত করলে তাদেরকে আল্লাহু আকবরের ধ্বনি দিয়া বোঝায়া দেওয়ার জন্য। জবানের আওয়াজ যদি থাকে, জবান খুলে দ্বিতীয়বার আরেকবার কালিমা পড়েন লা ইলাহা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকবার জোরে পড়েন লা ইলাহা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ বলবে, রে আদ্রাইল, এতক্ষণ তুমি চেষ্টা করলা ইমানদারের রূহ নেওয়ার জন্য, পারো নাই। ইমানদার বান্দা এখন মুখ দিয়ে কালেমা পড়েছে, তার মুখ দ্বারা একটা বাতাস বের হয়েছে। রে আদ্রাইল, এই বাতাসের মাধ্যমে তার রূহটা তুমি কবজ করো। আদ্রাইল আইসা ইমানদারের সামনে হঠাৎ করে তার রূহটা কবজ করবে। আল্লাহর কসম, ছোট বাচ্চা কান্না করলে তার মা তার মাথার মধ্যে হাত পুড়িয়ে দিলে ছোট বাচ্চা যেমন ভাবে আরামসে ঘুমায়া যায়, ইমানদার বান্দা তেমন ঘুমায়া যাবে। ইমানদার বান্দা টের পাবে না। আর চিন্তা করেন, বেঈমান বান্দা শুধু টের পাবে না, বেঈমান বান্দা জিহ্বায় কামড় দিবে, চোখ উল্টে দিবে, প্রস্রাব পায়খানা করে দিবে, নাক মুখ দিয়ে রক্ত বের হবে। আর ইমানদার বান্দার রূহ কবজ করবে, ইমানদার বান্দা টের পাবে না। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এইটা হইল ইমানের সাথে মৃত্যু, ইমানি মরণ। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবীজি, আপনার কাছে জানতে চাই এরপরে 2 নাম্বার পুরস্কার কোনটা? আমি বলছি আল্লাহর কোরআন তেলাওয়াত করলে, আল্লাহর পথ মতে থাকলে, ইমানদার হয়ে মারা গেলে দুনিয়াতে পুরস্কার 5টা, কবরে যাওয়ার আগ পর্যন্ত, কবরে যাওয়া পর্যন্ত 5টা, মোট 10টা পুরস্কার। 6 নাম্বার পাইলাম কবরে যাওয়ার আগ থেকে শেষ পর্যন্ত, মানে 1 নাম্বার পাইলাম। 2 নাম্বার, ইমানদার বান্দা ইন্তেকাল করার পরে কবরে যাবে। আমি জানতে চাই আপনাদের এলাকার মানুষ যখন মারা যায় কবরটা কি হয় 6 হাত গভীর? কয় হাত? কথা বলেন না, কয় হাত? ওই কবরে কোনো বিছানা দেন, লেপ দেন, তুষক দেন, বালিশ দেন, ওই কবরে কোনো কিছু দেওয়া হয় না। নবী আমার হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, সাদা আমি নবীর বড় পছন্দ, তোমরা তোমাদের মৃতদের কাফন দাও সাদা কাপড় দ্বারা। আস্তে সুবহানাল্লাহ বলেন, আস্তেও না জোরও বললেন না, আল্লাহর হাবিবের একটা সুন্নাত। তোমরা তোমাদের মৃতদের কাফন দাও সাদা কাপড় দ্বারা। ভাইজান, আমার সময় লড়াচড়ি করা যাবে না, আমার কাছে লড়াচড়ি করলে মানে আমার কাছে একটু আনইজি ফিল হয়, বুঝতে পারছেন? এই জন্য লড়াচড়ি করা যাবে না। আমি নর্মালি ওয়াশ করি না, আর আমি একটু তেসাইলে মানুষ, আমার রক্তটা একটু গরম, একটু লড়সড় করলে আমার মাথার রক্ত গরম হয়ে যায়, আমি চিত্তা দেই। এই জন্য একটু সাবধানে, মানে আমার সামনে দিয়ে চলাফেরার দরকার নাই, এখান দিয়ে আসা যাওয়ার দরকার নাই। আর যারা বসছেন বৈশা থাকেন, ওঠা বসার নিয়ম থাকলে 1 মিনিট সময় দিলাম, এখন উঠে যান। কিন্তু বাবা ওয়াজ শুরু হয়ে গেলে ওঠা যাবে না। আমার কিন্তু ওয়াজ এখনো শুরু হয় নাই, আমি খুতবার মধ্যে ওয়াজ করতেছি। শুধু আপনারা বসছেন না বিদে, আমি এসে দেখছি তো কয়জন মানুষ এখানে বসা ছিলেন।
কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা সবাই আসছেন। আল্লাহ যেন আমার এই ওয়াজ থেকে যা শিখতে পারেন এটার উপর আমল যেন করতে পারেন, আল্লাহ তাওফিক দান করুন। যেটা আপনার ভালো লাগবে না মানার দরকার নাই, ঠিক আছে না? কারণ মতের বিরোধ থাকতে পারে, মতের দ্বন্দ্ব থাকতে পারে। মতের দ্বন্দ্ব আপনি আপনার দ্বন্দ্ব নিয়ে থাকেন, তবে আমার কথার মধ্যে যেটা ভালো লাগবে এটা মানবেন, যেটা ভালো লাগবে না তাই ডাস্টবিনে ফালাই দিয়ে চলে যাবেন, ঠিক আছে না? তবে এই দ্বন্দ্ব মারামারি কাটাকাটি লইয়া মুসলমান আল্লাহ হওয়ার কারণে দেখেন আজকে অনেক জায়গায় মুসলমান মার খাইতেছে, কথা বলেন না কেন? তবে হ্যাঁ, একটা দ্বন্দ্বের সমাধান হয়ে যাইতেছে। আগে কেউ মিলাদ কিয়াম করতো, কেউ করতো না। আগে নবীরে দাঁড়ায় কেউ সালাম দিত, কেউ দিত না। ওই দিন দেখলাম চরমনায়ের পিসবুদুর একটা খুব সুন্দর সমাধান দিছে। কেউ যদি মিলাদ কিয়ামরে ফরজ না মনে করে, সুন্নত না মনে করে, ওয়াজিব মনে না করে নবীর মোহাব্বতে দেয়, এটা গুনার কিছু না। তবে আপনারা এটার ব্যাপারে কেউ মন্তব্য করবেন না। আমার কাছে ভাল লাগছে যে হ্যাঁ, এটা নিয়ে মন্তব্য হবে না, এটা নিয়ে কেউ মারামারি করবে না। যে করবে মন চাইবে করবে, যে করবে না মন চাইবে করবে না। কেউ কাউকে এটা নিয়ে ওইটা নিয়ে বিভিন্ন রকমের মতভেদ তৈরি করার দরকার নাই। আমি এই জন্য বলছি, যে যেই মতের হন না কেন বসেন, ওয়া শুনেন, দেখেন, যেটা ভালো লাগে মানেন, যেটা ভালো লাগবে না মানার দরকার নাই, ফালাই দিয়ে চলে যাবেন। তবে একটা কথা, মুসলমান বিরোধ করবেন, ফিলিস্তিনের মুসলমানের মতো ভিড়া খাইবেন। আর যদি এক না হইতে পারেন বাংলাদেশের মুসলমান, দেখবেন একদিন ফিলিস্তিনে যেমন ভাবে ইসরায়েল বাহিনী হামলা করেছে, বাংলাদেশের মুসলমানদেরকেও এমন ভাবে হামলা করবে, ঠেকাইতে পারবেন না। আর এই জন্য এখনো সময় আছে, দরাদরি না করে এক কাতারে আসেন, মুসলিম ইউনিটির জন্য কাজ করেন। দেখবেন ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, রসুলের ব্যাপারে কেউ হাত তুললে তার আঙ্গুল ভেঙে দিতে মুসলমান প্রস্তুত, কথা বলেন ঠিক কিনা? এই দলাদলি করে ইসলাম দ্বারা খানিক তুলে দিচ্ছে। আমি বলি, আমার আকীদা, আমার চেহারা, আমার সুরত, আমার লেবাস দেখলে বোঝা যায় আমি গরম সুন্নি, ঠিক না? আমার দেখলে বোঝা যায় না? আরেকজনের লেবাস, আরেকজনের আকীদা, আরেকজনের চলাফেরা দেখলে বোঝা যায় সে কওমি, সে জামাতি, সে আলে হাদিস, সে যাও, সে তার দল নিয়ে থাকবে। দলাদলি তারটা তার কাছে। ইসলাম কোনটা? কথা বলেন। কোরআন কয়টা? হাদিস তো রসুলের হাদিস। দলাদলিটা তারটা তার মতো করে থাকুক, কিন্তু ইসলামটাকে রক্ষা করার জন্য, কোরআনের আইনটাকে বাস্তবায়ন করার জন্য, রসুলের সুন্নতটাকে বাস্তবায়ন করার জন্য, মানুষগুলাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে রাখার জন্য এক লগে হওয়ার দরকার আছে না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আস্তে আমিন হয়ে গেছে, পানির কথা বলছি, আরো জোরে পড়েন না আমিন। গভীর মনোযোগ দিবেন। তাহলে আপনাদের এলাকার মানুষ মারা যাওয়ার পরে বিছানা, ল্যাব, এটি ইসরায়েলি পণ্য, এটা আপনি জানেন না মনে হয়, তাহলে আগে মেলা মেরা ফালাই দিচ্ছে। আমি ইসরায়েলি পণ্য যেগুলো, এগুলো খাই না, প্রাণ কোম্পানির রেডিওস খাই না, আমি মেলা মেরা ফালাই না, কারণ এগুলো মুসলমান ভাইদেরকে মারতেছে। আপনি জানেনও না, আপনার মুসলমান ভাইদেরকে মারার জন্য এরা এই টাকা থেকে কিছু অ্যাকাউন্ট আলাদা করে নিয়ে এরা কিন্তু বোমা কিনতেছে, বন্দুক কিনতেছে। আপনি জানেন না পান কোম্পানি কাদিয়ানীদের পণ্য, আপনি জানেন না, জানেন, আবার কেউ জানেন, জানার পরে মানেন না। কি মজা লাগে প্রাণের জুস, কি মজা খাইতেছেন, কিন্তু এটার কারণে আপনি জবাব দিতে হবে, কারণ এই পান কোম্পানির, কাদিয়ানী কোম্পানি, এরা নবী দাবি করছে। আমাদের নবীর পরে আর কোন নবী আছে? এরা নবী দাবি করছে। তাহলে আমাদের পরে পরবর্তীতে কেউ যদি নবী দাবি করে, আল্লাহ নবী বলছে আমার পরে আরো 30 জন ব্যক্তি নবী দাবি করবে, মোটামুটি কয়েকজন হয়ে গেছে, এর মধ্যে কাদিয়ানী একজন, এই পান কোম্পানির মূল প্রতিষ্ঠাতা। আপনি এগুলো খাইবেন না? খুব ভালো লাগে এগুলো খাইতে, খুব মজা লাগে। এ 7 আপ খান, কোকা কোলা খান, এগুলো ভালো, খুব মজা না? এই মজাটাই কিন্তু আপনার মুসলমান ভাইদের ক্ষতি করতেছে। আমার এক মামা আমার প্রশ্ন করছে, কোকা কোলা কোম্পানি তো তোমার কুমিল্লাতে। আমি কইছি কুমিল্লাতে কোম্পানি হইলে এগুলার মাল আনো এখান থেকে, আইনে এখানে বেচছা, এটার যে লভ্যাংশ এখানে নিয়ে বোম কিনে, বোম। কথা কন না কেন? পান কোম্পানি খুব ভালো, খুব সুন্দর, খুব সব কিছু ঠিক আছে। আমি আমার আজকে এই গলাচিপা জামে মসজিদ এলাকার মধ্যে আমার যে গলাচিপা বাবুর্চি গ্রুপের উদ্যোগের 29তম মাহফিল, যে বাবুর্চি গ্রুপের ভাইয়েরা মাহফিলের ইন্তজাম করেছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি আজকে এইখানে দাঁড়িয়ে মুসলমানদের পক্ষে, কোরআন সুন্নাহর পক্ষে, আল্লাহর হাবিবের শান ও মানের পক্ষে দিয়ে একটা কথা বলার সুযোগ করে দিয়েছেন। প্রত্যেকদিন প্রত্যেক জায়গায় কথা বলতে হয়। আপনারা মুসলমান হিসেবে ইমানি দায়িত্ব পালন করেন। পান কোম্পানি এবং এই যে কোকা কোলা বলেন, এক কথায় পেপসিকো কোম্পানি, এটার বয়কট করেন। আন্নচক মুসলমান, আপনার উপরে বোমা হামলা করতে দেরি হবে না, দেরি হবে না, দেরি হবে না। এই জন্য মুসলমান নিঃস্বার্থে নয়, ইসলামের স্বার্থে, ইসলামটাকে রক্ষা করার জন্য ঠিক পথে কাজ করেন। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। যারা তরিকতপন্থী ভাই বাবারা এসেছেন, আমি জানি এই এলাকার ভিতরে আল্লামা বাহাদুর শাহ হুজুর কেবলার অনেক ভক্তবৃন্দ আছেন না? অনেকে আছে, বিভিন্ন দরবারের পীর মাশায়েখের ভক্তবৃন্দ আছেন, বিশেষ করে খাজা গরিব নওয়াজের মাহফিল আমি এবার হক আদায় করে তারপরে যাব, কারণ এখানে ওঠার সময় বাবুর্চি গ্রুপের মাহফিল তো একটা গুনা খিচুড়ি খাওয়াইছে, খুব মজা। হ্যাঁ,
ও জামাল বাবুর্চি নাকি? আমাকে বলে দিস আগে আগে। মোটামুটি তারা অনেকে মিলা সব বাবুর্চি রে, মোটামুটি যেটা খাওয়াইছে আমার কাছে খুব ভালো লাগছে। আমি কইলাম যে এটা খাওয়াইয়া তো আমার শরীরের গিয়ারটা বাড়াই দিলা, ওয়াজটা তো বেশিক্ষণ হবে, আপনাদের কি কষ্ট হবে নাকি? আপনারা বসতে পারবেন তো ইনশাল্লাহ? আবার এরপরেও নাকি বিরিয়ানির ব্যবস্থা করছে, গরু নাকি 2টা না? মোটামুটি আপনারা আছেন তো ইনশাল্লাহ? তবে এতটুকু এই নিয়ত, খানার নিয়তে থাকবেন না, কিন্তু শিক্ষা বাড়িতে যাওয়ার নিয়তে থাকবেন, যাওয়ার সময় ওইটা নিয়ে যাবেন ইনশাল্লাহ। কি বলেন, আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ওয়াজটাতে এখনো ঢুকতে পারি নাই না, রাখো পরে। তাহলে মুসলমান কবরের মধ্যে কোনো বিছানা, লেপ, তোষক, আপনার কি কোনা দিয়ে বোবা মানুষ কথা বলতে হবে? লেপ, তোষক, বালিশ, লাজিম, কম্বল ইমানদারের কবরে আছে, তবে জান্নাতি। জি মুসলমান, এ নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলে কোরআন তেলাওয়াত করার কারণে 6 নাম্বার পুরস্কার ইমানের মরণ, 7 নাম্বার পুরস্কার তুমি যখন মারা যাইবা দুনিয়ার মানুষ দেখবে তোমার কবরে তোমাকে মাটির মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়া দেয়। কিন্তু না রে না, জান্নাতের 3 জন ফেরেশতা ইমানদার বান্দার কবরের মধ্যে এই একটা জান্নাতের বিছানা বিছায়া দেয়। হুজুর কত মানুষের জানাজার নামাজে গেলাম, মাটি দিলাম, কারোর কবরে তো দেখলাম না। আর ইমানদার বান্দার কবরের জান্নাতের বিছানা দেখার মতো যোগ্যতা আমাদের হয় নাই। আপনি চোখ বন্ধ করলে মক্কা মদিনা দেখেন কিনা? আপনার একটু চোখটা বন্ধ করে দেখেন তো, দেখবেন চোখ বন্ধ করলে আপনি দুনিয়াতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কাম কুকাম করছেন সব আপনার মনে হয়। ওই জান্নাতের বিছানা যাওয়ার যোগ্যতা আপনার তখন হবে যখন চোখ বন্ধ করলে আপনি দেখতে পাবেন যে হ্যাঁ মক্কা এবং মদিনা দেখা যায়। এই চোখ বানাইছেন এখনো? এ বাবা কেন বিশ্বাস করে বলছেন? অসুবিধা হচ্ছে আপনাদের? গভীর মনোযোগ দিবেন বাবাজিরাম। একটা 7 নাম্বার জান্নাতের বিছানা। এবার কবরের মধ্যে লাশটাকে শোয়ানোর পরে যখন বাঁশগুলা দেওয়া হয়, চাটাইগুলা দেওয়া হয়, হাতের মধ্যে 2 মুষ্টি মাটি নেন, 3 মুষ্টি মাটি নেন, মোট 2 হাতের মধ্যে 6 মুষ্টি মাটি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলেন কিনা? বলেন কিনা? এই আয়াত যারা যারা পড়ে অনেকেই দেখবেন আয়াত পড়ার পরে বলে এ মাটি থেকে আমারে বানাইছে, মাটির মধ্যে ঢুকাইবে, মাটি থেকে বের করবে। কিন্তু কোন আলেমকে জিজ্ঞাসা এই আয়াতের কোন জায়গায় মাটির একটা কথাও নাই। মাটির কথাও এই আয়াতের কোন জায়গায়। মিনহা খলাকনাকুম, ইহা হইতে তৈরি, ওয়া ফিহা নুঈদুকুম, ইহার ভিতরে প্রবেশ করানো হবে, ওয়া মিনহা নুখরিজুকুম, ইহার ভিতর থেকে উত্তোলন করা হবে। এখানে কি ইহা ব্যবহার করছে? মাটি আছে? আয়াতের আগের অংশে মাটির শব্দ ব্যবহার করা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। শুধু গিল্লাক ও বক্তার কণ্ঠ সুন্দর এটা শুনে বাড়িতে দেয়া কান সুখ করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ওয়াজ বাড়িতে লয়ে যান, কাজে লাগবে। গভীর মনোযোগ দেন বাবারা। আল্লাহর নবীর হাদিস শরীফের মধ্যে নবী আমার বলেন এভাবে মাটি দেওয়ার পরে তোমরা কবরের থেকে চলে আসো। আমি জানতে চাই ওই কবরের মধ্যে কি কোনো মোমবাতি দেওয়া হয়েছিল, লাইট দেওয়া হয়েছিল, কোনো ঝিলিমিলি বাতি দেওয়া হয়েছিল? আমি কিন্তু কবরের ভিতরের কথা বলতেছি। মুসলমান এটা হবে না বাবা, এভাবে থাক, এটা হবে না, এভাবে এভাবেই থাকবে, এটা পারা যাবে না। ওইদিকে দিলে কানে আওয়াজ আসবে না, তো পারবেন। হ্যাঁ, এই জন্য পারবেন। যেভাবে শুনছেন যে যেভাবে এভাবে শোনেন, যদি না হয় পেছনে জায়গা আছে সে বসে যান ইনশাআল্লাহ। সুন্দর আলোচনা, ডিস্টার্ব করা যাবে না। আপনি একটু টুপিটা পরে উপরে চলে আসেন ইনশাআল্লাহ, যেটা আসছেন মোটামুটি একটা ভাব আছে না। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমিন করেন। আমি কিন্তু এই একটা কথার ভিতরে বারবার ঘুরতেছি, আমি কিন্তু পারতেছি না সামনে আগাইতে, ডিস্টার্ব যেন না আসে, একটু মনোযোগ দেন। 8 নাম্বার ইমানদার বান্দার কবরে কোনো লাইট দেওয়া হয় নাই, হয়েছিল? ইমানদার বান্দার কবরে কোনো আলো দেওয়া হয়েছিল? ওই কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসে, ওই 2 জন ফেরেশতা হলো মুনকার
মুনকার নাকির। ওই মুনকার নাকির ফেরেশতা কবরের মধ্যে আসার পরে রে বান্দারা, ওই বান্দার কবরে আয়েশা দেখবে ইমানদার বান্দার কবরটা সুন্দর আলোকিত। ওই ফেরেশতার দল বলবে, আল্লাহ এই বান্দার কবর কেন এত আলোকিত? বান্দার কবরটা তো আলোকিত থাকার কথা না। এবার উত্তর দেওয়া হবে, এ বান্দা পাক্কা ইমানদার, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়েছে। এ যারা নামাজ পড়ো না বেনামাজি মনোযোগ দিয়া শোনো, ইমানদার বান্দার কবরের ব্যাপারে, নামাজি বান্দার কবরের ব্যাপারে উত্তর দেওয়া হবে। বান্দা 5 ওয়াক্ত নামাজের পূর্বে 5 বার ওযু করেছে। ওযু করার কারণে এই বান্দার চেহারার মধ্যে এমন একটা নূরের তাজাল্লি বের হবে, ওই নূরের তাজাল্লি দ্বারা ইমানদার বান্দার কবর আলোকিত হয়ে যাবে। মুসলমান, নবীর উম্মতের দল, ইমানদার বান্দার শুধু কবর আলোকিত হবে না, রাখবে ইমানদার বান্দাটা চোখের পলকে ওইটা পার হয়ে যাবে 9 নাম্বার পুরস্কার। আর এটা পার হওয়ার পরে ইমানদার বান্দার কোনো হিসাব নিকাশ নাই, সরাসরি বলা হবে ফাদাখালাল জান্নাতা, বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করো। চিন্তা করে দেখে আর বেঈমানেরা কত কষ্ট পায় মারা যায়। আমরা যদি ইমানদার হয়ে মরতে পারি গো, আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত প্রদান করবে। এই জন্য আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে যদি আপনাকে আপনি ইমানদার বানাইতে চান, যদি আপনাকে সাচ্চা পাক্কা মুমিন বানাইতে চান, একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, আল্লাহর দেওয়া জবান দিয়ে মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করেন আর পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهو خراب من الهدى علماؤهم شر من تحت آدم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين سخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن أسماء بنت يزيد أنها سمعت رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا رؤوا ذكر الله عز وجل رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله আর জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা মারহাবা। ঈমান তাজা হবে জোরে পড়লে।
মাওলানা মুহাম্মদ ওয়া আলা উপর আসেন, উপর আসেন। ডাকলেনি প্রাণ ঠান্ডা হবে, তোমায় না দেখিলে নয়নে, দেখা দেন গো মায়ার নবীজি, দেখতে চাই আপনায় স্বপনে। আল্লাহুম্মা সাল্লি মোহাব্বতের আওয়াজে মারহাবা। মাও দুয়ে থাক, ঘুরিস না। মাদওয়ালা আলে মাওলানা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলেন ভুলে। বলেন মদিনা কি কখনো ভুলা যাবে? এই মদিনার নাম অন্তরে কার কার আছে? দুই হাত সোজা করে দেখায়, দুইটা হাতকে নবীর রঙের পতাকা বানানোর করেন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার না ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলেন ভুলে যেতে ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলো পাবি বারে বার, কবে যাব মদিনাতে রওজা তোমার, দেখা দেন গো দয়াল নবী শাহে মদিনা, বলেন দেখা দয়াল নবী শাহে মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। বদর আছে, ওহুদ আছে, খন্দকের পাহাড়, নবীর লাগি নারায়ণগঞ্জবাসীর ব্যথার পাহাড়। বদর আছে, ওহুদ আছে, খন্দকের পাহাড়, নবীর লাগে উম্মত গণের ব্যথার পাহাড়। কবে যাব মায়ার নবী সোনার মদিনা, বলেন কবে যাব দয়াল আল্লাহ সোনার মদিনা, আমার জান মদিনা, আমার না, আমার জান, আমার না ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলে ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া ও পাই নাই, বলেন আল্লাহ বুঝ নাই, আমার নবীজি ছাড়া ও পাই নাই। ওই নবীকে পাইতে হইলে হইলে আল্লাহ
অলিদের দয়া চাই লা ইলাহা লা ইলাহা হায়রে নামাজ রোজা চাইরো না মা বাবার খেদমত চাইরো না বলেন নামাজ রোজা চাইরো না মা বাবার খেদমত চাইরো না আমার নবীর দরদ বইলা না আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না নারায়ণগঞ্জের গলাচিপাড়া মানুষ মদিনা যাইতে চাই কি চাই না এই কারা কারা যাইতে চাই দুই হাত সোজা করে আল্লাহকে দেখায় জবান খুলে একটা জোরে তাকবীর হবে মুখে দেন না নারে তাকবীর নারে রিসালাত নারে তাকবীর নারে রিসালাত আপনারা কি সত্যি সত্যি মদিনা যাইতে চান এটা দিয়ে তো ঢাকা এয়ারপোর্ট যাওয়ার আগে চাকা পাংচার হয়ে যাবে মদিনা যাইতে হলে ইমানি আওয়াজ দেওয়া লাগবে জজবাওয়ালা আওয়াজ দিতে হবে কারণ এই মদিনা জানেওয়ালাদের আওয়াজ আপনি মদিনা যাইতে না পারেন যদি আপনি সাচ্চা আশেক হন হয়তোবা আপনার ভাঙ্গা কুঠিরে আপনার ঘুমের ঘরে স্বপনে রহমাতুল্লিল আলামিন নবীর দিদার আপনি পেয়ে যাবেন তাহলে বলেন আমরা মদিনা যাইতে চাই কি চাই না একটু সোজা করে হাত পা তোলেন বাবা তোকে জোরে থাকবেন মদিনা যাইতে চাই কি চাই না অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন দয়া করেন নসিব করেন মদিনা লা ইলাহা লা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না সবাই জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ আমার নারায়ণগঞ্জের গলাচিপার বাবারা জবানের মালিক তো আল্লাহ এটা আমরা সবার অন্তরে বিশ্বাস আছে কিন্তু এই জান্নাতের বাগানের মধ্যে আপনারা যারা যারা বসে গেলেন এই জান্নাতের বাগানের মধ্যে বসার কারণ কিন্তু তাবারুক খাওয়া না নজর নেওয়াজ নেওয়া না মাহফিলে বসার কারণ কিন্তু কাউকে খুশি করা না আমি যদি প্রশ্ন করি ও যুবকের দল ও মুরব্বী বাবারা আপনারা কেন মাহফিলের মধ্যে আসলেন আপনারা উত্তর দিবেন হুজুর আমরা মাহফিলে আসছি আমরা জীবনে অনেক গুনাহ করেছি আগে আমি সাক্ষী দেই এখানে যত মানুষ আছেন আপনারা সবার চাইতে বড় গুনাহগার আমি কিন্তু আমার আল্লাহ দয়া করে আমার গুনাহ গোপন রাখছেন এই জন্য বাবারা আমি মাহফিলে বসে ওয়াজ করতেছি এই মাহফিলের প্রধান বক্তা আমারে বানাইছেন আমার গুনাহ যদি নারায়ণগঞ্জের মানুষ দেখতো আমারে নারায়ণগঞ্জে প্রবেশ করতে দিত না আমারে থু থু করে এলাকার মধ্য থেকে তাড়াইয়া দিত ও আল্লাহ আপনি বড় দয়াবান আপনি আমার গুনাহগুলা গোপন করে রাখছেন এবার মুরব্বীরা আপনারা চিন্তা করেন আপনাদের জীবনে যত গুনাহ আপনাদের গুনার খবর যদি আপনাদের সন্তান জানতো আপনাদেরকে বাবা বলে পরিচয় দিত না এ যুবকের দলেরা তোমরা একবার চিন্তা করো তোমরার গুনাহ যদি তোমরার মা দেখতো তোমাদেরকে সন্তান বলে পরিচয় দিত না আহারে আমাদের গুনাহ যদি এলাকার মানুষ দেখতো আমাদেরকে এলাকার মধ্যে জায়গা দিত না দূর দূর করে মহল্লা থেকে তাড়াইয়া দিত কিন্তু আল্লাহ বড় দয়াবান আল্লাহ আপনার আমার গুনাহগুলা গোপন করে রাখছে
গুনাহগুলা গোপন করে রাখছেন। এলাকার মধ্যে যদি কোনো মানুষ চুরি করে, দেখবেন ওই মানুষটা রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ তার চোর বলে ডাক দেয়, দেখলে চোর চলে যায় বলে ডাক দেয়। আল্লাহ, আপনি তো পারতেন আমার কপালের মধ্যে লেখা দিতেন আমি গুনাহগার, আপনি পারতেন লেখা দিতেন আমি মিথ্যাবাদী, আপনি পারতেন লেখা দিতেন আমি বদকার, আমি সিয়াকার, আমি সুদখোর, আমি হারামখোর। আল্লাহ, আপনি লেখা দেন নাই। যদি দেখতো মানুষ আমারে গুনাহগার বলে ডাক দিত, ও আল্লাহ, আপনি আমাদের গুনাহগুলা গোপন রাখছেন, গোপনে গোপনে আমরা গুনাহগুলা মাফ করেন না। আমার নবীকে উম্মত, ও উম্মতের দল, জীবনে গুনাহ করার কারণে তোমার লতিফে কলব বামস্তনের 2 আঙ্গুল নিচে যারা তরিকত গ্রহণ করেছেন জানেন, আর যারা গ্রহণ করেন নাই মনোযোগ দিয়া শোনেন, প্রত্যেক মুসলমানের বামস্তনের 2 আঙ্গুল নিচে সাদা একটা গোস্তের টুকরা আছে যেটা কলব বলা হয়। ওই কলবটা লতিফে কলবটা হলো একবারে দুধের চাইতে আরো সাদা। ওই জায়গার মধ্যে আপনি একটা গুনাহ করলে একটা কালো দাগ পড়ে যায়, 2টা গুনাহ করলে 2টা কালো দাগ পড়ে যায়। কালো দাগ পড়তে পড়তে আপনার কলবটা একবার অন্ধকার হয়ে যায়। ওই অন্ধকার কলবটার মধ্যে আপনি যখন গুনাহ করেন, করতে করতে গুনাহ কলবটা যখন কালো হয়ে যায়, এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, এ কালো কলবটার মধ্যে যখন দাগ কিসে মানুষ যখন কান্দে তখন সে হাসে। কালো কলবটার মধ্যে আপনি যখন এই কলবটা নিয়ে ইন্তেকাল করে কবরে যান, এই কলবটার মধ্যে দাগগুলা পড়ার কারণে আপনি জান্নাতে যাইতে পারবেন না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, সব বুঝলাম, কিন্তু এই কলবটাকে কেমনে পরিষ্কার করব? গুনাহ তো করে ফেলেছি, আমরা তো অন্যায় করেছি। আল্লাহ না বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ না বলছে আল্লাহ রহমত থেকে নিরাশ না হওয়ার জন্য। আল্লাহ না বলছে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা সকল প্রকার গুনাহগুলা ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। ও মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী গো, তাহলে বলেন নাই কলবের গুনাহগুলা কেমনে পরিষ্কার করতাম? আমরা তো গুনাহ করেছি, অন্যায় করেছি, বুঝতে পেরেছি আল্লাহ। আল্লাহ বলেন না, আমার নবী কয় লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে। কাপড় পরিষ্কার করেন আপনি দেখবেন সার্ফ এক্সেল লাগায়া, কাপড় পরিষ্কার করেন সাবান লাগায়া, কাপড় পরিষ্কার করেন ওয়াশিং মেশিনে ঢুকায়া, ছুরির মধ্যে ঝংকার পড়লে পরিষ্কার করেন, কামারের দোকানে নিয়ে লোহার মধ্যে লবণ পানি লাগায়া কত সুন্দর ঘষা দিলে বাড়ি দিলে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কলবের ময়লাগুলা কেমনে পরিষ্কার হয়? আমার নবী বলেন ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, এই কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ নামের জিকির। ও মুসলমান, আপনি যখন আল্লাহ তাআলার জিকিরের ধাক্কা আপনার কলবের মধ্যে আল্লাহ বলে দিবেন, আপনার কলবের ময়লাগুলা দেখবেন শীতকালে পাতাগুলা হলুদ হওয়ার পরে হালকা করে লাড়া দিলে যেমন ভাবে পড়ে যায়। বান্দা জীবনে গুনাহ করার কারণে আল্লাহ বলে কলবের মধ্যে ধাক্কা দেওয়ার কারণে বান্দার কলবের ময়লা ঝরে ঝরে পড়ে যায়। কিতাব প্রমাণ করে আল্লাহ তাআলার শুধু একটা নাম না, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলার আসমাউল হুসনা 99টা নাম আছে। এগুলা সহ আল্লাহ তাআলার মোট 3000 নাম। আমার নবী বলে এই 3000 নাম যেই ব্যক্তি বলতে পারবে, ওই ব্যক্তির জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বলে, নবী, আপনার উম্মতের মধ্যে অনেকে থাকবে বলতে পারবে না। নবী আমার বলে, একবার যদি কেউ ইসমে আযম আল্লাহ নামটা তার জবান দ্বারা বলে, আল্লাহটা বললে 3000 নামের বরকত তাকে দান করা হবে। আল্লাহ তাআলা বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। ও বন্ধুরা, জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য চক্ষুটা বন্ধ করে দিয়ে নিজের জীবনের গুনার কথা স্মরণ করে একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন। ডাইনে বামে তাকাবেন না, নিজের গুনার কথা স্মরণ করবেন। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে মুহাব্বতের আওয়াজে এক তালে এক সুরে আমার সাথে আল্লাহ তাআলার জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ বিনে খোদা তো পাবি না নগরবাসীরা, মুর্শিদ বিনে খোদা তো পাবি না। মাশাআল্লাহ। মুর্শিদ বিনে খোদা তো পাবি না নগরবাসীরা, মুর্শিদ বিনে খোদা তো পাবি না। মারহাবা।
হয় তোর মনে গুনাহ মাফ করিবেন সাইরা পানা ডাকতে পারলে আল্লাহু আল্লাহ 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 যদি হয় তোর মনে গুনাহ মাফ করিবে সাইরা পানা ডাকতে পারলে আল্লাহ ও আল্লাহ 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 মুর্শিদ রূপে হইলে ফানা থাকে না তার চিন্তা ভাবনা হইয়া দেখো মুর্শিদ নামে ফানা নগরবাসীরা মুর্শিদ বিনে খোদা তো পাবি না মারহাবা আল্লাহ আল্লাহ রে জবানটা খুইলা আল্লাহ আল্লাহর ডাকলে শরম নাই আমরার মুর্শিদ বিনে খোদা তো পাবি না নগরবাসীরা মুর্শিদ বিনে খোদা তো পাবি না মারহাবা দেহের রোগসা রাইগো ডাক্তার মনের রোগসা রাইগো মুখতার সেই মুখ তার মোর আল্লাহ দেশা দোনা মারহাওয়া মুর্শিদ রূপে হইলে ফানা কলবে গুনাহ থাকে না তার গুনাহ বেসমার নগরবাসীরা মুর্শিদ বিনে খোদা তো পাবি না মারহাবা আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 তোমরা আমায় বইলা দাও গো তোমরা আমায় বইলা দাও গো দয়াল খাজার বাসনা খাজা বাবা মাওলার দিওয়ানা আল্লাহ আল্লাহ তোমরা আমায় বইলা দাও গো তোমরা আমায় বইলা দাও গো আমরা খাজার দিওয়ানা দয়াল খাজা আল্লাহর দিওয়ানা মারহাবা আল্লাহ 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 নবী পাইতে হলে চাইতে হবে খাজার দারে গো মারহাবা আল্লাহ 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 নবী পাইতে হলে চাইতে হবে মুর্শিদ দারে গো উলিল আমর হয় গো সোনা উলিল আমর হয় গো সোনা কোরআন খুলে দেখো না দয়াল খাজা আল্লাহ নবীর দিওয়ানা মারহাবা আল্লাহ আল্লাহ বইলা দে গো ও পাননাথ তোরা বইলা দে গো পাননাথ আমরা খাজা বাবার দিওয়ানা সেই খাজা আল্লাহ নবীর দিওয়ানা মারহাবা আল্লাহ প্রেমের খেলা খেলছো খাজা রে মারহাবা তোমার খেলা চমৎকার দোস্ত রে কান্দাইয়ার দয়াল বসাই সবাজা আর রে প্রেমের খেলা খেলছ দয়াল রে আল্লাহ আল্লাহ তোমার খেলা চমৎকার দোস্ত রে কান্দাইয়া তুমি মিলাই সবাজা আর রে প্রেমের খেলা খেলছ দয়াল রে মারহাবা
আল্লাহ কাউরে দিলা দশটার সন্তান থাকার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই আল্লাহ আল্লাহ টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তাঙা আরে রে প্রেমের খেলা খেলছ দয়াল রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নির্দোষীরে রাখর দয়াল পবের জলখানা অপরাধ করিয়া কে ঘুরে সর্বদাই আল্লাহ আল্লাহ হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া ধর সর্ব হইয়া দর্শন কর ওজা হইয়া যা হারো প্রেমের খেলা খেলছ দয়াল রে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা বলেন জিকির করলাম কার? আর মুহাব্বতের আওয়াজে বলেন না কার? আবার অনেকের মনে প্রশ্ন থাকবে, হুজুর আমরা তো আল্লাহ আল্লাহ করলাম, আপনি তো খাজা খাজা করলেন, হুজুর কারণটা কি জানতে চাই। ও বন্ধু মনোযোগ দিবেন, আগামীকালকে কেউ প্রশ্ন করলে আবার কারোর মনে প্রশ্ন থাকলে উত্তরটা নিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুধু জিকির হয় না, আল্লাহর জিকিরের পাশাপাশি নবীদেরও জিকির হয়, নবীদের পাশাপাশি ওলিদের জিকির হয়। হাদিস শরীফ আমার নবী বলে, জিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ওয়া জিকরুস সলিহিনা কাফারা। নবীদের নামে জিকির করলে, নবীদের নাম জিকির করলে আল্লাহ তাআলা বলেন, আমার নবী বলেন ইবাদত হয়। ওয়া জিকরুস সলিহিনা কাফারা, যারা সলিহিন বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর যারা ওলি, উনাদের নামের জিকির করলে, জীবনের গুনাহ করলে ওই গুনাহগুলা মাফ হয়। জোরে কোন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও নারায়ণগঞ্জের গলাচিপার বাবারা, আজকে এই বাবুর্চি গ্রুপের উদ্যোগে 29তম কেন এই গরিবে নেওয়াদের খাজা মুঈনুদ্দিন চিশতির বাৎসরিক উরুস পালন করা হচ্ছে। আপনাদেরকে দেখবেন বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক হুজুররা আপনাদেরকে ইঙ্গিত দিয়া কথা বলবে কিসের আবার উরুস। আগে জানেন উরুস শব্দটার অর্থটা কি? উরুস শব্দটার অর্থ হলো মিলন মেলা, উরুস শব্দটার অর্থ হলো একত্রিত হওয়া, উরুস শব্দটার অর্থ হলো একসাথে হওয়া। এই উরুস শব্দটা কেন আল্লাহর ওলিদের ব্যাপারে ব্যবহার করা হয়? বাৎসরিক 29তম উরুস কেন বাবুর্চি গ্রুপের ভাইয়েরা করে? ও বন্ধুরে, এই উরুস শুধু এই এলাকার মধ্যে হয় না। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ভারতের আজমিরের মধ্যে বসবাস করতেছেন, আমাকে বলছেন হুজুর ওনার জীবনী থেকে একটু কথা বলবেন, মানুষ যেন সন্তুষ্ট হয়। আমি বললাম মানুষ সন্তুষ্টির জন্য ওয়াজ আমি করি না, আমি ওয়াজ করি আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূলের সন্তুষ্টির জন্য। আল্লাহ রাসূল সন্তুষ্ট হইলে, কে খুশি হইল, কে বেজার হইল, এটা আমার দেখার বিষয় না। ওই খাজা মুঈনুদ্দিন চিশতি, অনেকে দেখবেন কথায় কথায় বলে খাজার দরবারে গাঁজার খেলা হয়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই মিথ্যাবাদী জানে না আমার আল্লাহ তো মিথ্যাবাদীদেরকে পছন্দ করেন না। আপনাদের দুয়ার বরকতে এই পর্যন্ত এই গুনাহগার হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি যেই ভারতের জমিনে আছে, ওই ভারতের জমিনে আল্লাহ তাআলা আমাকে 64 বার গমন করাইছে। মারহাবা কোন। এই 64 বারের মধ্যে ওই খাজা মুঈনুদ্দিন চিশতির দরবারে আমি ওদম গুনাহগার 18 বার গেছি। এই 18 বার খাজা মুঈনুদ্দিন চিশতির দরবারের মধ্যে যাইয়া একদিনও কোনোদিন দেখলাম না কেউ গাঁজা টানে, একদিনও দেখলাম না কেউ একটা সিগারেট খায়। আরে পাগলার দল শোনো, খাজার দরবারে গাঁজা খায় না, খাজার দরবারে কেউ সিগারেট খায় না। ওই খাজা মুঈনুদ্দিন চিশতির দরবারে ভারতের আজমির শরীফে প্রত্যেক দিন কত হিন্দুরা মুসলমান হয়। বলে কেন গো খাজা, কেন মুসলমান হয়?
হয়। বলে খাজার দরবারে যাইয়া আজব রকমের কারামতি দেখা তারা বড় পাগল হয়ে যায়। ইসলাম ধর্মের একজন সাধকের যদি এত ক্ষমতা হয়, ইসলাম ধর্মের যিনি পবিত্র প্রবর্তক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার কত ক্ষমতা, আর তারে যিনি বানাইলো ওই আল্লাহর কত ক্ষমতা। আমরা বিদুর্মীরা এগুলা দেখা খাজার দরবারে মুসলমান হইয়া যায়। আর যারা আল্লাহর ওলিদেরকে নিয়ে এমন বাজে মন্তব্য করে, মনে করবেন এটা আস্তা বড় কার্যাব, যেটা এদেরকে নিয়ে মন্তব্য করে খাজার দরবারে গাঁজা পাওয়া যায়, খাজার দরবারে গাঁজাটার এই কথাগুলা বলে। আল্লাহর কসম যারা এই পর্যন্ত বলছে তারা কোনোদিন খাজা গরিবের ওদের দরবারে যায় নাই। তারা এ পর্যন্ত মন্তব্য করছে তারা কোনোদিন খাজা গরিবের ওদের দরবারে যায় নাই। আমি কোনোদিন দেখি নাই। খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে যখন প্রথমবার গেছি আমি, এটার পাশে কটেজের মধ্যে খাদেম সাহেবের রুমে আমি দোতলায় ঘুমাইলাম। হঠাৎ করে রাত্র 3টা বাজে শুনতেছি এক সাইড থেকে আওয়াজ আসতেছে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নিটোল আওয়াজ, আমি অবাক হইলাম, এত সুন্দর আওয়াজ। উইঠা নাই মাসলাম, যাই দেখতেছি খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে। দরবারটা যে মোছা দেওয়ার পর এই ধুলাগুলা যখন এভাবে ফালায় না, এই ধুলাগুলা মাথায় নেওয়ার জন্য মানুষ দাঁড়ায়। আমি চিন্তা করলাম ধুলা মাথায় নিলে লাভ কি? অবশ্যই আপনার মনে প্রশ্ন থাকতে পারে না, এ মাথার এটা মুসা ধুলাগুলা মাথায় নিয়ে লাভ কি? কথা তো সত্য, এটা নিলে তো কোনো লাভ নাই। চিন্তা করলাম, আমি আমার এক ওস্তাদ রেখে গেলাম, হুজুর আমি এমন অবস্থা দেখছি, হুজুর এরা শুধু ধুলাগুলা মাথায় নিতে যায়। আমার হুজুর আমার উত্তর দিছে, শোনো, আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। হুজুর বলছে আদব হচ্ছে স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। ওনারা আদবের সাথে সেখানে দাঁড়িয়ে থাকে, ওনাদের বিশ্বাস এই মাজারের ভিতরে যিনি শুয়ে আছে। আছেন এমন অনেক সন্তান আছে যারা তাদের মা বাবার কবর চিনিয়ে দিতে পারবে না যে এটা আমার মা বাবার কবর, আছে না? আপনি ওই সন্তানদেরকে জমি জমা না দিয়ে যাইয়া মক্কা মদিনা যেতে বেশি টাকা লাগে না। বড় হজ না করতে পারলেন উমরাটা করার চেষ্টা করেন, 1,35,000 টাকা হলে উমরা যাওয়া যায়। নিয়ত করেন একবার যাবেন। আমি এই ঘরে যখন মাদ্রাসায় বসে আছি, আমি আমার এই যে খাদেমটারে বললাম তুইও চল আমার সাথে, আমার পাসপোর্ট রেডি হোক। আমি বলছি ওই মক্কা মদিনা যাইতে আমাদের মন টানে। এই অল্প কয়েকদিন আগে আপনাদের নারায়ণগঞ্জের এক ট্রাভেল মানে অফিসার এর দোকান আছে মনে হয়, ট্রাভেলিং এর ভিসার টিকিট কাটে, এফলাইনের টিকিট কাটে। আমার বলছে হুজুর আমি আপনাকে নিয়ে যাবো, আপনি আসেন। আমি বলছি ভাইজান যাবো, আপনি ঘুরে আসেন, এরপর আমাকে নিয়ে যাবেন। আমি চিন্তা করলাম যে মক্কা মদিনা যাওয়ার জন্য অনেক মানুষ তো কাঁদে, অনেক মানুষ যাইতে চায়। আপনারা নিয়ত করেন যে যাব, এখন থেকে মাসিক বেতন থেকে 500 টাকা 1000 টাকা রেখে দেন, আপনার দৈনিক ইনকাম থেকে কিছু টাকা রেখে দেন, যাওয়ার একবার আল্লাহ পাক যেন আশাটা পূরণ করে। আমিন বলেন, আমিন বলেন। নিয়ত করেন, সন্তানদেরকে দিয়ে যাবেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এই সন্তান আপনাকে মনে রাখবে, আপনি মনে করেন জি না, আপনার সন্তান এই টাকা পয়সা দিয়ে তার ছেলের মুসলমানিতে গান বাজনা করবে, আর এই গুনাহ সব আপনার কবরে যাবে। ডিজে পার্টির কনসার্ট করবে, এই গুনাহ সব আপনার কবরে যাবে। সন্তানের টাকা দিয়ে মদ খাবে, ইয়াবা খাবে, ট্যাবলেট খাবে, খায়নি, নেশা করবে, এগুলা করার কারণে আপনার কবরে এগুলার গুনাহ যাবে। তো কোন সন্তানকে দিয়ে গেলেন? সন্তানদেরকে তো আদর্শবান সন্তান বানাতে পারলেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন বলুন।